and especially আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট আই এম শিওর ইউ ক্যান সি a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations, and with your collaborations the situation will be much better, much faster. Coming to the trade issue, our previous DCS president উনি রাইটলি বললেন যে জুতার ফিতার অ্যাসোসিয়েশন, সোলের অ্যাসোসিয়েশন, আপারের অ্যাসোসিয়েশন, জুতা অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, আই থিঙ্ক রাইটলি সেট। আমার মনে হয় যে এই জিনিসগুলোকে how do I say it? What is the right phrase? I don't know. I don't wish to be misquoted by the media. I'm already a bit afraid of being misquoted a couple of times already. So, আমার মনে হয় জিনিসগুলোকে র্যাশনালাইজ করা দরকার, খুবই দরকার। আমার কাছে গত সপ্তাহে জুট অ্যাসোসিয়েশনের কি একটা নাম দিয়ে কিছু লোক দেখা করতে এসছেন। My family is in jute business for last 80 years. আমি কানেক্টই করতে পারলাম না যে what is their objective and what actually they do, and they claims to be the oldest association of the industry. আমার সামনে আমাদের জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও বসে আছেন। I will say that we have 4-5 association for the purpose of jute. I think this is wrong. আমাদের competence in every aspect, even in governance, even in managing the administration, I can see that competence is being thinned. আমার মনে হয় আমাদের এতগুলো মন্ত্রণালয়েরও দরকার নেই, এতগুলো অ্যাসোসিয়েশনেরও দরকার নেই। টু বি ভেরি অনেস্ট, আমি পার্সোনালি মনে করি যে মন্ত্রণালয় কমায় ফেলানো উচিত, সাবস্ট্যান্সিয়ালি কমায় ফেলানো উচিত। অনেকগুলো মন্ত্রণালয় মার্চ করে ফেলানো উচিত, রাইটলি সো। এবং রাইটলি সো যে আমার কাছে মনে হয় অ্যাসোসিয়েশনগুলোকেও মার্চ করা উচিত, তাহলে লিডারশিপ ইভলভ করবে এবং ডেমোক্রেটাইজেশনস অফ দ্য অ্যাসোসিয়েশনস এবং লিডারশিপ অনেক বেটার লিডারশিপ ইভলভ করবে, ওয়্যার উই ক্যান টেক। এই যে আমরা এখন গতকাল WTO এর প্রেসিডেন্ট নতুন যিনি ইনকামবেন্ট ছিলেন উনি পুনর্নির্বাচিত হয়ে এসছেন, এবং আমাদের গ্র্যাজুয়েশন নিয়ে যে চ্যালেঞ্জেসগুলো বলা হচ্ছে, ইনফ্যাক্ট আই সি মোর চ্যালেঞ্জেস দেন দি অপরচুনিটি, to be very honest. And like you, I'm also quite concerned about this journey or this smooth transition to the LDC. Question hoche je the aggregate numbers is, some of the numbers are not only enabling it, some of the numbers are enforcing for us to graduate to LDC. So আমরা এটা 2026 hobo na 2030 hobo, that could be the discussion, but আমাদেরকে হতেই হবে। Now are we ready in terms of our governance, in terms of our ease of doing business, in terms of our fiscal policy, in terms of monetary policy? Probably not. But can we be ready? I think yes, so long we can bring in the appropriate policies advocated by and represented by the appropriate trade bodies with prudence, পরিণামদর্শিতার সাথে যদি এই আলাপগুলো, এই এক্সচেঞ্জগুলো আমরা রাইটলি করি, আমার মনে হয় জিনিসটা সম্ভব। বিকজ আমরা যখন গ্র্যাজুয়েট করব আমাদের মার্কেট অ্যাক্সেস অফকোর্স কনস্ট্যান্ট হবে। আমি কালকে শুনে অবাক হলাম প্লেনের মধ্যে, যেহেতু কালকে আমি FTA ওপেনিং লঞ্চিং সেরেমনি কোরিয়ার সাথে সাইন করে কালকে রাতে গভীর রাতে দেশে এসেছি, যে ইভেন এনজিওরা টাকা পাইতে সমস্যা হবে। যে একটা ডেভেলপমেন্ট এইড যারা এনজিওরা কাজ করে ওনারাও সমস্যার সম্মুখীন হবেন। আমরা অনেক দিক দিয়ে কনস্ট্রেন হবো, আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ইনসেন্টিভাইজ করতে পারবো না। আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখি যে আমাদের বাণিজ্যকে উদার করতে হবে, বাট এই বাণিজ্য উদার আমাদের আজ হোক কাল হোক করতেই হবে। বাট আমরা যদি সাবসেক্টরগুলো প্রপারলি স্টাডি করি এবং এই সাবসেক্টর বেসিস পরিণামদর্শিতার সাথে আমরা যদি স্টেপ ফরওয়ার্ড নেওয়া শুরু করি, তাহলে আমাদের এই জিনিসটা, বিকজ WTO বাংলাদেশকে একটা স্পেশাল মডেল কান্ট্রি হিসেবে দেখতে চায়, ভুটানকে না, অন্য দেশগুলোকে না। সো তারা এই আমাদেরকে এই যাত্রাটা চাবেই যে আমরা যেন করি। সো আমি আপনাদেরকে সংবেদনশীলতা তৈরি করার জন্য আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি
যে আমরা একটু নিজেদের কম্পিটেন্স বিল্ড করার চেষ্টা করি। আমরা এতদিন ব্যবসা করেছি কানেকশনসের উপরে, বাণিজ্য মন্ত্রীকে আমি চিনি, অমুক মন্ত্রীকে আমি চিনি, অর্থমন্ত্রীকে আমরা চিনি। এই দিনটা শেষ হয়ে যাওয়া উচিত। এই দিনটা না করে আমাদের কম্পিটেন্সের উপরে আমাদের ব্যবসা করতে হবে, আমাদের পার্সোনাল বিজনেস কেসের উপরে বিজনেস করতে হবে। এবং এই কারণে আমাদের গভর্নেন্সের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে আমাদের, এবং মোর অ্যান্ড মোর দিস কাইন্ড অফ সেশনস হওয়া দরকার যেখানে কোয়েশ্চেন অ্যান্সার বেসড, বিকজ আমাদের তো মানে দের ইজ নো পার্লামেন্ট নাও। সো আই থিঙ্ক উই নিড টু এঙ্গেজ মোর অ্যান্ড মোর and enforce this obligation on the people who is now administering, যে এই কাজ করতে হবে। So far it's logical. I think the government should undertake that responsibility. রোমরব ভাই বললেন যে ওনার গাড়ির অ্যাসেসমেন্টে যে সমস্যা হচ্ছে, আমি অনেক ধরনের চিঠি পাই বাণিজ্য মন্ত্রণালয়, একটা ছোট্ট চিঠি লিখে পাঠাই দিবেন। I think we will be very, very sensitive to those things to create efficiency in the government. Anything that you think reasonable, আমরা যখন সেন্সিটাইজ করতে চাই, যদিও ইয়ে ভাই বললেন যে আমাদের ইন্ডাস্ট্রি 30% ক্যাপাসিটিতে চলছে, আমি জানি না 30% ক্যাপাসিটিতে চলছে কিনা, আমার ধারণা এর থেকে অনেক বেশি ক্যাপাসিটিতে চলছে। বাট দি কোয়েশ্চেন ইজ যে এই সেন্সিটিভিটিগুলো আমরা ক্রিয়েট করার সময় আমরা পরিণামদর্শিতার সাথে সেন্সিটিভিটি ক্রিয়েট করবো, আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি ক্রিয়েট করবো, সো দ্যাট আমাদের যে ফিসক্যাল স্পেসে যে প্রবলেমগুলো আছে, আমাদের গভর্নমেন্টের স্পেন্ডিং করতে গেলে ইউনিট ট্যাক্স রেভিনিউ, এবং ক্যাপিটালিস্ট মানে ওপেন মার্কেট ইকোনমিতে আপনার সামাজিক ন্যায় বিচার তৈরি করার জন্য মানে একটা প্রপার ট্যাক্স সিস্টেম ছাড়া কোনোভাবেই সম্ভব না। দের ইজ নো আদার ওয়ে, ইউ নিড টু কালেক্ট। সো আমাদের সেক্টরাল অ্যাপ্রোচ নেওয়া দরকার। হাউ ডু উই generate more tax for our government so that the government can spend it, and then it gets distributed in an equitable way to its citizen. So I really look forward more and more questions like this, and to be able to help you, like I said, that everywhere you think that I can add value, my office is open. You just don't need to come, even send a simple letter or write me a mail. I'll be more than happy to do whatever in my capacity. Thank you very much.